কখনো কি ভেবে দেখেছেন বাংলাদেশের রাজনীতির মাঠে কে আসলে কার কাছে পিছিয়ে পড়ছে? দৃশ্যটা এখন বদলে গেছে। সব আলোচনা সমালোচনা এখন জামায়াত শিবির কেন্দ্রিক। আওয়ামী লীগকে পরিবর্তন টের পাচ্ছে, ছাত্রলীগ তো আগেই উধাও, সাথে বিএনপি ও ছাত্রদল মাঠ থেকে ধীরে ধীরে বিদায় নিচ্ছে। টেম্পো স্ট্যান্ড, রোডঘাট দখল আর চাঁদাবাজি ছাড়া মূলধারার রাজনীতিতে তাদের কোনো প্রাসঙ্গিকতা আর নেই। নির্বাচনের আগেই সংস্কার বাস্তবায়নে গণভোটের সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। মনে রাখা দরকার, এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল বিএনপি। তারা এই সিদ্ধান্তে ভোটও দিয়েছিল, কোনোভাবেই তারা রাজি ছিল না। কিন্তু এই দাবিটা আসলে জামায়াতে ইসলামীর ইউনূস সরকারের কাছে ছিল। তারা প্রথমেই বলেছিল জাতীয় নির্বাচনের আগে গণভোট দিলে দেশের জন্য ভালো রেজাল্ট বয়ে আনবে। সরকার যে কমিশন তৈরি করেছিল সেই সিদ্ধান্তটাই নিল সব জলঘোলা শেষে। বলা চলে এই ইস্যুতে জামায়াতের সবচেয়ে বড় জয়। আর এটা শুধু জামায়াত নয়, বিএনপি ছাড়া বাকি প্রায় সব দলই জয়ী হয়েছে গণভোট দেওয়ার কারণে। অথচ জুলাই সনদে স্বাক্ষর করার পরে জামায়াতকে বিমান বানিয়েছিল এনসিপি। যে সময় এনসিপি বলেছিল জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা পাওয়ার আগেই সনদে স্বাক্ষর করে জাতির সাথে প্রতারণা করেছে জামায়াত। আর জামায়াত বলেছিল যে কোনো মূল্যে সনদ বাস্তবায়ন ধাপ, সেই গণভোট সহ সবকিছুই আদায় করে ছাড়বে তারা। প্রমাণ হলো জামায়াতের সেক্রেটারি জেনারেলের কথাই সত্য। অবুঝ বলেই এনসিপি জামায়াতের সাথে লাগতে গিয়েছিল। আর সে জামায়াতের এমন কাজ করলো যে এখন ঐক্যমত্য কমিশনের সুপারিশে যদি বিএনপি বা অন্য কোনো দল ভোটও দেয় বা ভেটো দেয়, তাহলে পুরো প্রক্রিয়াই আটকে যাবে, ফলে নির্বাচনও পিছিয়ে যাবে। বিএনপির সব সিদ্ধান্ত মানা ছাড়া আর কোনো উপায় নেই। তবে এই ক্ষেত্রে এবারের নির্বাচনের জন্য কেবল উচ্চকক্ষে পিআর রাখার সুপারিশ করেছে কমিশন। তাই নিম্নকক্ষে পিআরের দাবি থেকে হয়তো সরে আসবে জামায়াত, মানে ভোট হবে আগের নিয়মেই। তো শুধু আজ নয়, কিছুদিন ধরেই বাংলাদেশের রাজনীতিতে মূল আলোচনা ছিল জামায়াত ইসলামী। আমেরিকায় জামায়াতে আমিরের সংবর্ধনায় হাজার হাজার মানুষের উপস্থিতি বার্তা দিয়েছে বিএনপিকে। যেখানে তাদের দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকায় গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন, সেখানে জামায়াত আমির পুরো মহাবেশ করে ফেলেছেন। প্রতিটা স্টেটে আজ নিউ ইয়র্ক তো কাল ওয়াশিংটন পুরো তাক লাগিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে। ডোনাল্ড ট্রাম্পের আমেরিকায় অবশ্যই সবকিছু ছাপিয়ে কাল বিএনপির বাম্পার আয় কান্নার রোল শুরু হয়েছিল জামায়াত নামের একটি ইশতেহার ঘিরে। কোয়ালিশন অব বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে জামায়াত আমির নারীদের নিয়ে বলেছিলেন, একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন পালন করছেন এবং ক্ষেত্রবিশেষে পেশাজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। পুরুষ 8 ঘন্টা কাজ করলে নারীদের সমান কাজ করতে হয়, এটি কি ন্যায্য? তিনি বলেছিলেন তারা ক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে 5 ঘন্টা করবেন, যাতে মা হিসেবে তারা সন্তানের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে সক্ষম হন। হয়তো এই কথাগুলো না বুঝেই কান্নাকাটি শুরু করে দিয়েছিল বামপন্থীরা। ফখরুল সাহেবের জামাইয়ের ভাষ্য মতে এতে করে নারীরা নাকি বেকার হয়ে যাবে, তাদের কেউ চাকরিতে নেবে না। এটিকে মেয়েদের ঘরে বন্দি রাখার ফন্দি। জামায়াত আমির মজা করে বলেছিলেন তারা যে লাখ লাখ নারীকে ঘরে বন্দি করে রাখবে, তো দরজার এত তাড়াতাড়ি কেনার টাকা পাবে কোথায়? জামায়াত আমির সেদিন যা বলেছিলেন তা না বুঝেই আসলে এরা লাফালাফি শুরু করেছে। জামায়াত আমির বলেছিলেন তারা যদি সুযোগ পায় মায়েদের বাড়তি আর একটু সম্মান করবেন, সেটা হবে তাদের প্রতি ইনসাফ। একজন মা তার সন্তানকে জন্ম দিচ্ছেন, লালন পালন করছেন, ক্ষেত্রবিশেষে তিনি একজন পেশাজীবী হিসেবেও দায়িত্ব পালন করছেন। তারও 8 ঘন্টা, তারও আধা ঘন্টা, এটা কি অবিচার না? তিনি বলেছিলেন তারা ক্ষমতায় গেলে ইনশাল্লাহ তাদের কর্মঘণ্টা কমিয়ে দিবেন, মা হিসেবে সন্তানের হক আদায় করার জন্য এবং মা হিসেবে তাকে সম্মান করার জন্য। তারা যদি 8 ঘন্টার জায়গায় 5 ঘন্টা করেন, তাহলে মায়েরা এতটাই কমিটি হবেন যে তারা চিন্তা করবেন সরকার যাদের যে সম্মান দিয়েছে তাদের উচিত 8 ঘন্টার কাজ 5 ঘন্টায় সেরে ফেলা। জামায়াত একদম স্পষ্ট করে বলেছিল তিনি মায়েদের এই সুযোগটা দিতে চান, কারণ বাংলাদেশের বাস্তবতায় বাধ্য হয়ে অনেক সংসারে মা বাবা দুজনেই চাকরি করতে হয় জীবনের তাগিদে। একজন মা সন্তান জন্ম দেওয়ার পর অন্তত 5 বছর তার সন্তানকে দেখভাল করতে হয়। তো এই সময়টায় তার বাড়তি চাপ কাঁধে পড়ে, একদিকে সংসার, অন্যদিকে নবজাতক, তার উপর 8 ঘন্টার ডিউটি। এই পরিস্থিতিতে বেশিরভাগ মায়েরা চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়, ফলে সংসারের অভাব অনটন বেড়ে যায়, সাথে অশান্তি বাড়ে। জামায়াত আমির শফিকুর রহমান নিজে যেহেতু একটি মেডিকেল কলেজের মালিক, তিনি জানেন যে মেয়েদের এতটুকু সুযোগ দিলে তারা 8 ঘন্টার কাজ বরং 5 ঘন্টাতেই শেষ করে দেবেন খুশিতে। ফলে তারা চাকরি, সংসার, বাচ্চা সব ঠিকঠাক থাকবে, কোনো সমস্যায় পড়তে হবে না। বিএনপির মাথায় তো এসব নেই, তারা ওয়েলফেয়ার স্টেটের ধারণাই জানে না। তাই না বুঝেই বেহুদা বিতর্ক সৃষ্টি করে নারীদের বোঝাচ্ছে জামায়াত তোমাদের আবার ঘরে ঢুকবে তারা যদি ক্ষমতায় চলে আসে। অথচ ওয়ার্কিং মমরাই কেবল জানে জামায়াত আমিরের এই পরিকল্পনা বাস্তবায়নের সুফল কতটা। যারা বলেছেন মালিকরা তখন মেয়েদের চাকরি দেবে না, এটা ভুল, কারণ প্রত্যেকটা কোম্পানির
পলিসি অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক নারী সেই অফিসে নিতেই হয়। ফলে বিএনপির এই মালিক পক্ষের তাবেদারিটা মানুষ বুঝতে পেরেছে। কালে এক বক্তব্যে দাঁড়িপাল্লার নারী ভোটার বেড়েছে 1000 গুণ। এই ভোট আসলেই বোঝা যাবে। জামায়াত আমিরের উচিত এটা বরং নির্বাচনের ইশতেহার ঢোকানো। স্লোগানটা এমন হতে পারে, নারীর সন্তান হওয়ার পর 5 ঘন্টা অফিস 5 বছর। তো আজকে জামায়াত আরও দুটো ঐতিহাসিক কারণে আলোচনায় রয়েছে। 28 অক্টোবর 2006 সালের সেই দিনটাকে ভুলতে পারেন? আওয়ামী লীগের লগি বৈঠার আন্দোলনে জামায়াত শিবির তাদের বেশ কয়েকজন নেতাকর্মীকে হারিয়েছিল। আর 2023 সালের 28 অক্টোবরের কথা তো সবারই জানা। জামায়াত চেয়েছিল ওই দিনই শেখ হাসিনার পতন। সেজন্য ঢাকায় সারা দেশ থেকে 10 লাখেরও বেশি নেতাকর্মী জড়ো করেছিল তারা। যদিও জোটসঙ্গী বিএনপির পিছু হটার কারণে সে আন্দোলন সফল হয়নি। মাঝে প্রাণ হারিয়েছে অসংখ্য জামায়াত শিবিরের নেতাকর্মী। বিএনপির জন্য আজকের দিনটা দুঃখেরও বটে। তো আলোচনা শুধু জামায়াত থাকবে, শিবির থাকবে না, তা কি হয়? শিবির নেতৃত্বাধীন ডাকসু আজ এই 28 অক্টোবর উপলক্ষে একটি বড় আয়োজন করেছে। তবে তারা চমকে দিয়েছে গেস্ট নিয়ে। শিশুকে দিনরাত গালমন্দ করা বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে তারা করেছে বিশেষ অতিথি। অথচ কয়েকদিন আগেও সাদিকের নাম ধরে বিশ্বদাকার করেছেন রুহুল কবির রিজভী। বলেছিলেন, ডাকসুতে সাদিক যা করছেন তা একজন ভিপির কাজ হতে পারে না। আচ্ছা, তো শিবির সাদিকের জায়গায় ছাত্রদলের মোহাম্মদ আবিদুল ইসলাম খান যদি ভিপি হতেন, তবে কি জামায়াতের কাউকে এমন অনুষ্ঠানে ডাকতেন? সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে কি দাওয়াত দিতেন? শতভাগ নিশ্চিত এমন উদারতা তিনি কখনোই দেখাতেন না। সাদিক আরও একটা বড় আয়োজন করেছেন। বিশ্ববিদ্যালয় বন্ধের জন্য তারা ফ্রিতে ব্রেস্ট ক্যান্সার নির্ণয়ের টেস্ট করাচ্ছেন। যে টেস্ট বাইরে করাতে অন্তত 5000 টাকা ছিল, সেই টেস্ট তারা করাচ্ছেন ফ্রিতে, একদম টাকা পয়সা ছাড়া। অবাক করা ব্যাপার হলো, এই আয়োজনে হাজার হাজার নারী শিক্ষার্থী উপস্থিত হয়ে সেবা নিচ্ছেন। সাদিক ফরহাদের প্রশংসায় পঞ্চমুখ সবাই। ঢাবি শিক্ষকরা সেদিন প্রকাশ্যেই সাদিকের কাজের ভূয়সী প্রশংসা করেছিলেন। অথচ ছাত্রদল আর বামপন্থীরা কয়েকদিন আগেও বলেছিল, শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্স নাকি কেউ পছন্দ করে না। এত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গিয়ে তার বিপরীত চাই জানান দিচ্ছে না। আজকের দিনটা একই সাথে বিএনপি, ছাত্রদল বা ছাত্র উন্নয়ন, নাগরিক পার্টি সবাই জামায়াত শিবিরের কাছে হেরে গেল। সেটা যেমন জাতীয় রাজনীতিতে, তেমনি বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতেও। দর্শক, আপনার কি মনে হয় জানান কমেন্টে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।